জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। ফের অসুস্থ হয়ে হাসপাতালে মেয়র ফিরহাদ। কালীঘাটের কাকুর জামিনের বিরোধিতা ইডির, প্রয়োজনে বাড়িতে নজরবন্দি করে রাখার আবেদন সুজয়ের আইনজীবীর। সন্দেশখালীতে জমি দখল ও নারী নির্যাতনের অভিযোগ নিয়ে শতপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্টের। কৃষকদের মিছিলে কাঁদানে গ্যাস ছোড়ার তীব্র নিন্দা মমতার। কটাক্ষ বিকশিত ভারত নিয়ে। আবার কেন আন্দোলনের পথে কৃষকরা? জ্ঞান হওয়ার পর থেকে এসব শুনিনি, সন্দেশখালী নিয়ে অভিজিৎ গঙ্গোপা। মঙ্গলেই রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন তৃণমূলের 2, বিজেপির 1 প্রার্থী। হাসপাতালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শারীরিক অসুস্থতা বোধ করায় মঙ্গলবার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় কলকাতার মহানাগরিককে। হাসপাতালের তরফে জানানো হয়েছে মেয়রের শারীরিক দুর্বলতা রয়েছে, ডিহাইড্রেশন রয়েছে, স্যালাইনও দেওয়া হয়েছে তাকে। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে মেডিকেল বুলেটিনে। আপাতত তাকে বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকেরা। বেশ কিছুদিন আগে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল মেয়রকে। প্রচন্ড কোমরের যন্ত্রণায় কাতর হয়ে যান তিনি। ওই অসহ্য যন্ত্রণার জেরেই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক রাত সেবায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মেয়র। মঙ্গলবার ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি। এদিন আচমকাই অসুস্থ বোধ করেন ফিরহাদ হাকিম। পরবর্তী সময়ে অসুস্থতা বাড়ার জন্য বিন্দুমাত্র দেরি না করে পরিবারের সদস্যরা মন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় চিকিৎসা। জামিন চান নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়া সুজয় কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র জামিনের তীব্র বিরোধিতা করল ইডি। ইডির আইনজীবী দাবি করেন এসএসকেএম হাসপাতালে দিব্যি রয়েছেন সুজয়। তার জামিন মঞ্জুর করা হলে নিয়োগ দুর্নীতি মামলার একাধিক নথি নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে সুজয়ের আইনজীবী প্রাণ সংশয়ের প্রসঙ্গ তুলে তাকে বাড়িতেই ইডির হেফাজতে রাখার আর্জি জানান। মঙ্গলবার এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সেখানে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, সুজয় ভদ্র গ্রেপ্তার হওয়ার পর থেকে বিভিন্ন হাসপাতালে থেকেছেন। এসএসকেএম হাসপাতালে তিনি রয়েছেন বেশ আয়েসেই। যখন আদালতে বলা হয়েছিল তিনি ভয়েস স্যাম্পল দিতে পারবেন না, সেই দিনই হাসপাতালে তিনি ঘুরছেন। একটি সংবাদ মাধ্যমে দেখানো হয় তিনি হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন এবং হাসি ঠাট্টা করছেন। পরে অবশ্যই আদালতে অন্য একটি বেঞ্চের নির্দেশে তার ভয়েস স্যাম্পল নেওয়াও হয়। এসএসকেএম হাসপাতালে তিনি দিব্য বেড দখল করে রয়েছেন আর সাধারণ মানুষ বেড পাচ্ছেন না। তার জামিনের আবেদন অবিলম্বে খারিজ করা উচিত। এই ঘটনায় শতপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অপূর্ব সিনহা রায় সন্দেশখালীর পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক মনে করে একটি শতপ্রণোদিত মামলা নিজেই গ্রহণ করেছেন। এই নিয়ে তিনি নির্দেশ দিতে গিয়ে উল্লেখ করেন, সন্দেশখালীর 2টি বিষয় নিয়ে তিনি বিচলিত। প্রথমত, আদিবাসীদের জমি দখল করার অভিযোগ, পাশাপাশি সেখানকার মহিলাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ধর্ষণের মতন গুরুতর অভিযোগ। এই ঘটনায় আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে আদালতে বান্ধব হিসেবে নিয়োগ করেছে আদালত। রাজ্য সরকারের আইনজীবী দেবাশিস রায়কে এই ব্যাপারে আগামী শুনানিতে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী 20 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, গত বুধবার থেকে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহান শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। সেই অভিযোগগুলির মধ্যে অন্যতম জোর করে জমি দখল ও মহিলাদের ধর্ষণ ও নিগ্রহ। এই বিষয়টি নিয়ে শুধু রাজ্য নয়, সারা দেশে তোলপাড় পড়ে গিয়েছে। এবার কলকাতা হাইকোর্ট এই নিয়ে শতপ্রণোদিত মামলা গ্রহণ করল। এখন দেখার যে এই মামলায় পরবর্তী শুনানি রাজ্য সরকার কি রিপোর্ট দেয়। আন্দোলন ঠেকাতে কাঁদানে গ্যাস সহযোগে পুলিশি তৎপরতার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আজ টুইটে সরব হয়েছেন। কেন্দ্রের ড্রিম প্রজেক্ট বিকশিত ভারত নিয়েও কটাক্ষ করেছেন তিনি। টুইটে মমতা লেখেন, মৌলিক অধিকারের দাবিতে লড়াই করার জন্য কৃষকদের ওপর যেভাবে কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করা হলো, তাতে আমাদের দেশ কিভাবে এগিয়ে যাবে? আমি বিজেপির দ্বারা আমাদের কৃষকদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই। এই প্রসঙ্গে কেন্দ্রের বিকশিত ভারত স্বপ্নের প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে খোঁচা দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি লেখেন, কৃষক ও শ্রমিকদের সমর্থনে কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থতা তাদের নিরর্থক পিআর স্টান্ট। বিকশিত ভারতের ভ্রমের কথাই উল্লেখ করে। বিজেপির উদ্দেশ্যে মমতা বলেন, প্রতিবাদকে দমন করার পরিবর্তে বিজেপিকে অবশ্যই তাদের স্ফীত অহংকার, ক্ষমতার ক্ষুধার্ত উচ্চাকাঙ্ক্ষা এবং অপর্যাপ্ত শাসনের দিকে মনোযোগ দিতে হবে, যা আমাদের জাতির ক্ষতি করছে।
তৃণমূলের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন সুস্মিতা দেব এবং নাদিমুল হক। মমতা বালা ঠাকুর এবং সাগরিকা ঘোষ মনোনয়ন জমা দিতে পারেনি কাগজপত্র তৈরি না হওয়ার জন্য। মনোনয়ন জমার প্রথম দিনে মঙ্গলবার তৃণমূলের 2 রাজ্যসভার প্রার্থী মনোনয়ন জমা দিলেন। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি না হওয়ার কারণে অন্য 2 জন মনোনয়ন জমা দিতে পারেননি। এছাড়া এই দিন বিধানসভায় মনোনয়ন জমা দেন বিজেপির প্রার্থী সৌমিক ভট্টাচার্য। মমতা বালা ঠাকুর এবং সাগরিকা ঘোষ মনোনয়ন জমা দিতে পারেননি কাগজপত্র তৈরি না হওয়ার জন্য। তৃণমূল সূত্রে জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার তারা মনোনয়ন জমা দেবেন। ওই দিনই মনোনয়ন জমা দেওয়ার হবে শেষ দিন। মঙ্গলবার সকালেই অসম থেকে কলকাতা পৌঁছেছেন সুস্মিতা। তারপর তিনি এবং নাদিমুল হক একই সঙ্গে মনোনয়ন জমা দেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পরে রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য বিধানসভায় মনোনয়নপত্র দাখিল করলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তৃণমূলের গুন্ডাদের দ্বারা মহিলাদের নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে তিনি ক্রুদ্ধ ও ক্ষুব্ধ। তবে আপাতত এই নিয়ে কোনো মন্তব্য করবেন না তিনি। মঙ্গলবার সন্ধ্যায় ব্যারাকপুরে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই দাবি করলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, পুলিশ কি এসব দেখতে পাচ্ছিল না, নাকি দেখেও চুপ করেছিল? এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আমি জ্ঞান হওয়া থেকে এসব শুনিনি। যা টিভিতে দেখলাম যে ওরা বলছেন রাতে ফোন করে ডাকা হতো, জোর করে মিটিংয়ে নিয়ে যাওয়া হতো, বিভিন্ন রাজনৈতিক দল জোর করেই সভায় নিয়ে যায়। তবে রাতের বেলা পার্টি অফিসে ডাকা হচ্ছে, এটা আমার কাছে পরিচিত ঘটনা নয়। আমি অত্যন্ত ক্ষুব্ধ ও ক্রুদ্ধ। আপাতত আমি মুখ বন্ধ রেখেছি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, প্রশাসন কি জানতো না এমন ঘটনা ঘটছে, নাকি পুলিশ প্রশাসন সব জেনেও চোখ বন্ধ করেছিল? বলে রাখি, গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূলী গুন্ডা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। তাদের উপর হামলা চালায় কয়েক হাজার দুষ্কৃতী। এই ঘটনায় আহত 3 ইডি আধিকারিককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেদিন আক্রান্ত আধিকারিকদের দেখে বেরিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, আমার একটা নির্দিষ্ট প্রশ্ন রয়েছে, যাদেরকে মারার জন্য লেলিয়ে দেওয়া হলো তারা ভারতবর্ষের নাগরিক তো? তারা অন্য কোনো জায়গা থেকে নৌকা করে ভারতবর্ষে ঢোকেনি তো?